ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি আব্রাহাম অ্যাকর্ডসে আরব দেশগুলোর যোগদান বাধ্যতামূলক করতে নতুন ষড়যন্ত্র করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সংকট সমাধানের আড়ালে মধ্যপ্রাচ্যে নতুন ভূরাজনৈতিক চাপ তৈরি করছেন তিনি। সৌদি আরব, কাতার, পাকিস্তান সহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর ওপর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের শর্ত জুড়ে দেয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হলে ইরানে আবারও সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে এটি শান্তির উদ্যোগ নয়, বরং নতুন মেরুকরণের কৌশল। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন ঝুলছে এক জটিল রাজনৈতিক হিসাব নিকাশের টানাপোড়েনে। মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন করে বড় ধরনের ভূরাজনৈতিক ঝড় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে এবার তিনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করেছেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য। সৌদি আরব, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর সহ একাধিক দেশের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার জন্য। ট্রাম্পের দাবি, ইরানের সংকট সমাধানের যে উদ্যোগ আমেরিকা নিয়েছে তার অংশ হিসেবেই এই দেশগুলোর উচিত ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হলে ইরানে আবারও সামরিক অভিযান শুরু হতে পারে। ট্রাম্প দাবি করেন, সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর ও জর্ডানের নেতাদের সঙ্গে তিনি এই বিষয়ে আলোচনা করেছেন। তার ভাষ্য, এই দেশগুলো একসঙ্গে চুক্তিতে যুক্ত হলে মধ্যপ্রাচ্য অর্থনৈতিকভাবে শক্তিশালী ও স্থিতিশীল হয়ে উঠবে। আব্রাহাম অ্যাকর্ডস মূলত আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে স্বাক্ষরিত একটি সম্পর্ক স্বাভাবিকরণ চুক্তি। 2020 সালে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন প্রথম এই চুক্তিতে সই করে। পরে মরক্কো ও সুদান এতে যুক্ত হয়। এই চুক্তির মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক স্থাপন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পর্যটন ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়। তবে ট্রাম্পের এই নতুন প্রস্তাব নিয়ে এখনও সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ ইরান সংকটকে আরো জটিল করে তুলতে পারে, কারণ আব্রাহাম অ্যাকর্ডের অন্যতম উদ্দেশ্যই হল ইরানের প্রভাব কমানো এবং ইসরায়েলের সঙ্গে আরব বিশ্বের সম্পর্ক ঘনিষ্ঠ করা। ফলে ইরান ইস্যুকে কেন্দ্র করে একটি নতুন আঞ্চলিক মেরুকরণ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যেই সৌদি আরব এর সঙ্গে যুক্ত আছে বলে মনে করছেন অনেকে। এছাড়া ফিলিস্তিন ইস্যুতে আব্রাহাম অ্যাকর্ড নিয়ে আগেই বিতর্ক রয়েছে, কারণ অনেক দেশ মনে করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলকে স্বীকৃতি দেয়া আঞ্চলিক ভারসাম্যকে দুর্বল করতে পারে। সব মিলিয়ে ট্রাম্পের এই নতুন কূটনৈতিক উদ্যোগ মধ্যপ্রাচ্যে শান্তির বার্তা দিলেও বাস্তবে এটি নতুন রাজনৈতিক চাপ, বিভাজন এবং জটিলতার জন্ম দিয়েছে। রায়হান কবির শুভ্র, ৭১।